আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 এ যখন ম্যাপস কম্পারিজন থাকে, সাধারণত এইখানে আপনি যদি একটা টেন্সের স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে গ্রামেটিক্যাল এরর হওয়ার চান্স অনেক কম। সেটা কিরকম ভালো করে লক্ষ্য করবেন। দুটো ম্যাপ দেয়া থাকে টাস্ক 1 এ, দুটো ম্যাপের মধ্যে ইউজুয়ালি দুইটা টেন্সের কম্বিনেশন হয়। সাধারণত যেমনটা হয় আমি বলছি, টেন্সের কম্বিনেশন গুলো এমন হতে পারে পাস্ট এবং প্রেজেন্ট কম্বিনেশন। আগের ম্যাপটা পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিট বা পাস্টে পারফেক্ট হতে পারে, সেটা আপনি সেন্টেন্স লেখার সময় টের পাবেন। পাস্টের সাথে প্রেজেন্টের কম্বিনেশন, আগের ম্যাপটা পাস্ট আর প্রেজেন্ট ম্যাপটা প্রেজেন্ট টেন্স। আরেকটা কম্বিনেশন হতে পারে সেটা হলো প্রেজেন্টের সাথে ফিউচার কম্বিনেশন, অর্থাৎ প্রেজেন্টে ম্যাপটা এমন আছে বা জায়গাটা এমন আছে, ভবিষ্যতে এমন করার প্ল্যান চলতেছে, সুতরাং ওটা ফিউচার। সো একটা হচ্ছে প্রেজেন্ট প্লাস ফিউচার কম্বিনেশন। আরেকটা কম্বিনেশন হতে পারে, ওইটা একটু রেয়ার, সেটা হচ্ছে পাস্ট আর ফিউচার। সেটা হচ্ছে আগের ম্যাপটা যেমন ছিল সেটা পাস্টে বিভিন্ন দুইটা বা একটা বা দুইটা টেন্স ব্যবহার করা লাগতে পারে, আবার ভবিষ্যতে কেমন হবে সেটা একটা প্ল্যান চলতেছে, সো সেটা হচ্ছে ফিউচার। অথবা অনেক সময় সাল বা ইয়ার মেনশন করে দেয়া থাকে, সেই আপনার বর্তমান সময়ের সাপেক্ষে ওই সালগুলোকে কনসিডার করে আপনার টেন্স কনসিডার করে নিতে হবে যে কোন কোন টেন্স আপনার ব্যবহার করা লাগতে পারে। তবে ম্যাপের ক্ষেত্রে মাথায় রাখবেন, যদি কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক বা কিছু মানুষ করেছে, কোনো পরিবর্তন করেছে, সেই ক্ষেত্রে ওই কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়টা, ধরেন একটা বিল্ডিং বা রাস্তা, সেটাকে যদি আপনি সাবজেক্ট হিসেবে কনসিডার করে সেন্টেন্স দেখেন তাহলে ওটা প্যাসিভ সেন্টেন্স হওয়ার সম্ভাবনা থাকে বেশি। অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারে আলাদা আরেকটা লেসনে আমরা কভার করার চেষ্টা করব, কখন বা কিভাবে আপনার একটা সেন্টেন্স প্যাসিভ হওয়া উচিত এবং একটা সেন্টেন্স অ্যাক্টিভ হওয়া উচিত। এর বাইরে আপনি শুধু টেন্সের টিপসটা মাথায় রাখবেন। ম্যাক্স কম্পারিজন রাইটিং টাস্ক 1, তিনটা টেন্স কম্বিনেশন হতে পারে সাধারণত। নাম্বার 1 কম্বিনেশন পাস্ট প্রেজেন্ট, নাম্বার 2 কম্বিনেশন হতে পারে প্রেজেন্ট ফিউচার, এবং নাম্বার 3 কম্বিনেশন হতে পারে পাস্ট এবং ফিউচার। এই কম্বিনেশনের বাইরেও যেতে পারে, হুইচ ইজ ভেরি রেয়ার, বাট ইউজুয়ালি এই তিনটা কম্বিনেশনের যে কোনো একটা হতে পারে। আপনি আগে ডিসাইড করে নেবেন কোন কোন টেন্স আপনার ব্যবহার করতে হবে, তাহলে ম্যাপস কম্পারিজন লেখা অনেক বেশি সহজ হয়ে যাবে। এরকম আরো অনেক আইএলটিএস এর স্ট্র্যাটেজিক টিপস পেতে আইএলটিএস ইকোসিস্টেমের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।